তো আমার এই হোস্টেলটার এই অংশটা খুব ভালো লেগেছে। এখানে আলাদা করে বেসিন দেওয়া আছে দুইটা, এবং দুইটা ড্রেসিং টেবিলের মতো দেওয়া আছে। এইটা কিন্তু পুরোটাই প্রাইভেট, মানে আমাদের এই রুমটায় যারা যারা থাকবে তারা আর কারোর সাথে শেয়ার করবে না, পুরোটাই প্রাইভেট। আর এটা হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড দিস ইজ অলসো প্রাইভেট। ওয়াশরুম না, এটা হচ্ছে শাওয়ার। ইয়েস, এটা শাওয়ার। এই হচ্ছে শাওয়ার। এইখানেও হচ্ছে ড্রেসিং রুম বলা যেতে পারে। এখানেও একটা আয়না দেওয়া আছে। আর এটা হচ্ছে টয়লেট। তো এখানে একটা জিনিস ভালো লেগেছে আমার কাছে, টয়লেটগুলো তো অবশ্যই নিট অ্যান্ড ক্লিন, বাট টয়লেট এবং শাওয়ার এগুলো আলাদা 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 থাকলে হয় কি, যেহেতু এই রুমটা শেয়ারিং রুম, কারো যে যার যেটা প্রয়োজন সে সেটা ইউজ করতে পারছে। একজনই পুরো বাথরুমটা লক করে রাখছে না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে এখানে প্রাইভেট টয়লেট আছে এবং প্রাইভেট শাওয়ার আছে, আর ড্রেসিং রুম আছে, ড্রেসিং টেবিল এটা। তো এটা আর কেউ ইউজ করবে না বেসিক্যালি। এখানে কেউ নাই এই রুমটার মধ্যে, আমি মোটামুটি একাই। আর কেউ যদি আসেও, এরা স্প্যানিশরা এখানে অ্যাকচুয়ালি কাজ করতে আসে, আমি তো এসেছি ঘুরতে। তো বলা যেতে পারে একটা বেডের ভাড়া দিয়ে আমি আসলে পুরো রুমটাই দখল করে বসে আছি। এইটা একটা মজা। তো স্পেনের মাদ্রিদে এর চাইতে আর বেশি কি সুযোগ সুবিধা দিবে, সেটা তো সহজেই অনুমেয়। এর চেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া তাদের পক্ষে আদৌ সম্ভব না। আমি একটু পরেই হচ্ছে শাওয়ার নেব, বাট আর একটু দেখি আশেপাশে কি আছে। একটা অন্ধকার সালিদা এখানে কি ব্যালকনি আছে নাকি? সালিদা এমার্জেন্সিয়া। এইখানে হচ্ছে আলাদা সিঁড়ি, স্টোর রুম আছে। এটা হচ্ছে স্টাফদের জন্য। তো এই হচ্ছে আসলে কি, সেটা তো দেখা যাবে। এর ভিতরে কি আছে, এর ভিতরে রুম আছে। এখানে হচ্ছে ছেলেদের অংশ, ওই সাইডে হচ্ছে ছেলেদের অংশ, এই সাইডে হচ্ছে মেয়েদের অংশ। আচ্ছা, তো সব দেখে আসলাম, বুঝে আসলাম। এখন হাত মুখ ধুয়ে নিই, একটু খেয়ে নিই আবার। আমি এমনিতে দুপুরে খেয়েছি, কিন্তু চেক ইন করার চিন্তায় আর বেশি কিছু খাওয়া হয়নি।
জানালার সামনে এই যে গোলাপ ফুল ফুটে আছে, এটা দেখতে খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি বিছানাপত্র করি এখন, পরে ভিডিও করব।